করি, জালসা করি, বাংলা দিনী মাদ্রাসার নামে যা কিছু করি, এর আসল লক্ষ্য আপনাদের এখানে কি রয়েছে আমার ঠিক জানা নেই। তবে অধিকাংশ জায়গার অবস্থা এত নিচে, এলাকায় থেকে মানুষের কাছ থেকে চাঁদাপত্র উঠানো হবে, অতঃপর রান্না বান্নার ব্যবস্থা করা হবে, এবং এক শ্রেণীর মানুষ থাকবে যাদের উদ্দেশ্য নিয়ে থাকবে খাওয়া, এবং খাওয়ার জন্য শুধুমাত্র প্রোগ্রামটা করা আসল উদ্দেশ্য এটা নয় যে বাইরে থেকে একজনকে ডেকে আনবো বা দুজনকে ডেকে আনবো, তারা আমাদের সাথে কিছু কথা উপস্থাপন করবে, সুন্নাত এটা আমরা শুনি। আর যদি আমরা না শুনেন আর না বসেন, তাহলে আমাদেরকে বাইরে থেকে ডেকে আনার প্রয়োজন নেই। কারণ এই মাসাল ইমাম সাহেব আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে এলাকাতে আরো মাসজিদ রয়েছে, এই দু চারটে মাসজিদ ইমামগুলোকে ডেকে আমরা সাধারণভাবে আপনার দিকে মজলিস করেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনার নিকটে এসেছি কত রাস্তা, আমি আপনার নিকটে এসেছি 4 ঘন্টা রাস্তা অতিক্রম করে। কিসের জন্য? আপনাকে আমি কিছু দিনের কথা শোনাবো, আর আপনি আমাকে দাওয়াত করেছেন ভাই আমাদের এখানে আসেন, আপনি আমাদের এখানে আসেন, কিছু বক্তব্য দিবেন। আমি কি বক্তব্য দিতে আর আপনাকে দেখানোর জন্য চাই বক্তা? এটা কি আমার কি নিয়ে যেটা চাই আমি একজন বড় বক্তা, মানুষ আমাকে দেখতে এসেছি পুরো দাঁড়িয়ে বক্তব্য দিব যে দেখো আমি কত বক্তব্য দিতে পারি, এটাই কি নিয়ে না? আমার নিয়ে হবে মানুষকে দিনের বিষয় শেখানো, জানানো, আর মানুষের নিয়ে থাকবে যে আমার দিনের বিষয় কিছু শিক্ষণী জানবে, এটাই উদ্দেশ্য। কিন্তু আজকে বর্তমানে বেশিরভাগ জলসার অবস্থা আপনারা নেই। অধিকাংশ জলসাতে আমরা নদিয়াতে দেখেছি যে একটা প্রোগ্রামে 15টা 16টা করে গরু জবাই করা হয়, আর যখনই গরু জবাই করা হয় তখনই এলাকার মানুষকে জানিয়ে যায় যে এমন একটা জলসা হচ্ছে, সেখানে একটা গরু জবাই হয়েছে। আর গরু জবাইয়ের কথা মানুষ শুনে সাথে সাথে মানুষ সঙ্গে সঙ্গে ওখানে চলে যায়, কেন? মাংস খাওয়ার জন্য। অথচ আপনি ওই মজলিসে গিয়ে খবর নেন, যিনি বক্তব্য দিচ্ছেন তার সামনে 5টা মানুষ বসে আছে, দেখবে তার মানুষ হাতে 50 থেকে 60টা। অথচ সেখানে খাওয়া দাওয়ার আয়োজন কত বলা হয়েছে? 15,000 মানুষ এসেছে। তাহলে আমার সেখানে হচ্ছে খাওয়ার জন্য। আজকের মুসলিম জাতির উন্নতি নেই কেন বলুন তো? আজকের মুসলিম জাতির উন্নতি নেই এই জন্য যেটা নিজেরা সবকিছু বুঝে, অথচ দিনের শিক্ষা অর্জন করার থেকে এরা সব চলছে, এরা সব বুঝে। এমন কিছু বিষয় এরা বুঝে না। আজকে গোটা পৃথিবীকে যারা পরিচালনা করছে তারা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা। তাদেরকে দেখবেন না তারা মাঠে 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 জলসা করেছে, কারণ তারা জানে জলসাতে জাতির পরিবর্তন হবে না। জাতির পরিবর্তন হবে জ্ঞান দিয়ে, এই দিয়ে, শিক্ষা দিয়ে। আর এই শিক্ষা আমি বুখারীর যুগে চলে যান, আবু দাউদের যুগে চলে যান, ইমাম তাইমির যুগে চলে যান, হুসাইন রাহিমাহুল্লাহর সময় চলে যান, দেখবেন তারা জলসার সাথে একটা করেছে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান করেছে, মসজিদে বলে মানুষকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাতিকে পরিবর্তন করেছেন। মক্কার যে সমস্ত রাস্তায় একটা সময় এমনভাবে জীবনযাপন করত যে তাদের জীবনযাপন ছিল প্রশস্ত। তারা একটা সময় এমন সমাজ তৈরি করলো যে সমাজটা এমন তৈরি হলো যেটাকে বলা হচ্ছে সর্বযুগ। তারা কি দিয়ে সমাজ হচ্ছে? জাহেলিয়াতকে সর্বযুগে পরিবর্তন করছে কি দিয়ে? এই জ্ঞানকে আমরা কিভাবে দিয়েছেন? জলসা করে না, গরু খাইয়ে না, কি করে? দিনের এলিমের জন্য, দিনের জ্ঞান অর্জনের জন্য আপনাকে প্রস্তুত, আপনাকে শিখতে হবে, আপনাকে দিন সম্পর্কে জানতে হবে। এই অবস্থা, এই পরিস্থিতি যখন আপনার মধ্যে আমার মধ্যে চলে আসবে, তখন আপনি দেখবেন নিজে থেকে যখন আপনি দিনের জ্ঞান অর্জন করবেন, আপনার সন্তান সন্ততি অর্জন করাবেন, আপনার পরিবারকে যখন আপনি দিনের জ্ঞান দেবেন, অটোমেটিক্যালি আপনার পরিবার হবে ইসলামিক লাইনে চলাচলের একটা পরিস্থিতি তৈরি করবে। তখন তাকে বোঝাতে হবে, তখন তাকে 10 জনের ওই ইহুদি খ্রিস্টানদের ধাপে ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চলাচল পরিসর তৈরি হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি আর খ্রিস্টানরা তারা জলসা করে না, তারা বাইরে কোনো মাজলিস করে না, কি তারা তাদের সিলেবাস ভিত্তিক শিক্ষা প্রদান করে। যদি আজকে আমাদের প্রত্যেকটা দেশকে লক্ষ্য করে যে আজকে বর্তমান মানুষ মানবাধিকারের কথা বলে, আজকে বর্তমানে মানুষ মানবতার কথা বলে, এমন একটা পর্যায়ে যে প্রত্যেকটা জায়গাতে মানবতার কথা চিন্তা মাত্র নেই। কেন নেই? তার কারণ হচ্ছে আদর্শ শিক্ষা থেকে মানুষ আস্তে আস্তে দূরে হয়ে যাচ্ছে। আর আদর্শ শিক্ষা থেকে দূরে হতে যাওয়া
যে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা হচ্ছে মুসলিম সমাজ। মুসলিম সমাজ ইসলাম নয়, কারণ ইসলাম মানুষকে শিখেছে আদর্শ, ইসলাম মানুষকে শিখেছে সঠিক জ্ঞান, ইসলাম মানুষকে শিখেছে নীতি। নীতি যদি পৃথিবীতে কোনো ব্যক্তি কারো কাছ থেকে শিখে তারা হচ্ছে তারা ইসলাম আস্তে আস্তে দেখে সবচেয়ে চিঠিবাদ, মিথ্যাবাদী, বাটপার কারা, কারণ যখনই এদের চরিত্রের পরিবর্তন ঘটেছে, যখনই এদের দিন ইসলামের জ্ঞান ধীরে ধীরে বিমুখ হয়েছে, তখন আমরা গজব দাবি করেছি, আমাদের গজব যে এদের উপর সদা সদা অন্য ধরনের মানুষ ক্ষমতা অবলম্বন করে পরিচালনা করবে, গরু ছাড় ছাড় করে তাদের পরিচালনা করবে, এদের উপর দাম দিকে দিকে হবে। কারণ কি এদের মধ্যে এদের মধ্যে জ্ঞান নেই, এরা জ্ঞান অর্জন করার পেয়েছে, এরা দেখবে কোথায় একটা নির্বল পাওয়া যাবে, কোথায় গেলে 500 ঘর পাওয়া যাবে, কোথায় গেলে আপনি কি পাবেন, এই সব সেরা ঘুরে কাটাচ্ছি। কাজে এদেরকে আপনারা বলবেন আমি প্রধান করবেন, অথচ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের ইলমে নিয়ামত পূর্বক উল্লেখ করেছেন চরিত্র করা যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 64 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ আল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদের উপরে নিয়ামত অর্পণ করেছেন। কি নিয়ামত? বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্যে তাদের ভিতরে রাসূলকে প্রেরণ করেন। নিয়ামত কি? নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাকাদ আল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে নিয়ামত প্রদান করেছেন। নিয়ামতের প্রথম অংশ ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাদের মধ্যে হতে তাদের নিকটে রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের কাছে তাদের নিকটে আমরা আয়াত তেলাওয়াত করব, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে দ্বীনের জ্ঞান প্রদান করবে কিভাবে? কিতাবের জ্ঞানের মাধ্যমে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অর্থাৎ আয়াত মানে কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব তাদের কাছে কি করা হবে? তেলাওয়াত করা হবে। কিতাব তেলাওয়াতের মাধ্যমে কি করা হবে? ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করা হবে। কিসের পবিত্রতা? তারা কিতাবের জ্ঞান অর্জন করে নিজেদের জীবনে যে শিরকের পাপ রয়েছে, শিরকের যে অপবিত্রতা রয়েছে, চুরির যে অপবিত্রতা রয়েছে, জিনার যে অপবিত্রতা রয়েছে, অন্তরকে নষ্ট করা, নাফসকে কলুষিত করা যে অপবিত্রতা তাদের মধ্যে রয়েছে, এই অপবিত্রতাকে তারা দূর করবে কি দিয়ে? দ্বীনের এই দিয়ে, দ্বীনের জ্ঞান দিয়ে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং নবী তাদের নিকটে কিতাবের জ্ঞান শিখিয়েছে, অর্থাৎ কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছে, সেই সাথে তাদেরকে জ্ঞান দিয়েছে হাদিস। হিকমা শব্দের ব্যাখ্যা করা হয়েছে, হিকমার অর্থ করা হয়েছে বিভিন্ন তাফসীরে, সেটা হচ্ছে হাদিস। তাহলে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্বীনের জ্ঞানকে কি বললেন? দ্বীনের জ্ঞানকে বলছেন এটা হচ্ছে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা বাকারার 151 নম্বরে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফুসিকুম ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি আল্লাহ এইভাবে কামা আরসালনা ফীকুম, তোমাদের মধ্যে আমি এইভাবে রাসূল প্রেরণ করেছি। কেন? এই জন্য যে তিনি তোমাদের নিকটে কিতাব তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাবের জ্ঞান প্রদান করবেন। তাহলে এখানে কিতাবের জ্ঞান, হিকমা হাদিসের জ্ঞান কে দিচ্ছেন? রাসূলকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন। কিসের জন্য? এটার মৌলিক কারণ হচ্ছে জাতির পদস্খলন, জাতির ধ্বংস, জাতির সামনে একটা ভয়াবহতা দিন আসতে চলেছে। এই দিনটা যেন তাদের উপর না আসে, এই জন্য তাদেরকে একটা জোরালো প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির মূল ফর্মুলা হচ্ছে তাদেরকে জ্ঞান অর্জন করতে, জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান আপনার মধ্যে আমার মধ্যে যখন না থাকবে, তখন আপনি আমি আর যতই চেষ্টা করি না কেন, যাই করি না কেন, আমাদের কোনো ফলাফল ভালো হবে না। আজকে আমরা লক্ষ্য করি যতগুলো আমাদের আহলে হাদিস মাসজিদগুলো রয়েছে, আমাদের এই মাসজিদগুলোতে বলো তো সপ্তাহে কয়দিন তালিম হয়? দিনের তালিম প্রয়োজন নেই, হাদিস কোরআন শিক্ষার প্রয়োজন নেই, কারণ আপনি অনেক জানেন, আমি অনেক জানার প্রয়োজন নেই, আপনার পরিশুদ্ধতার প্রয়োজন নেই, আদব শিষ্টাচারের প্রয়োজন নেই, কার সঙ্গে কেমন আচরণ করতে হবে প্রয়োজন নেই। এইগুলো কি? এগুলো হচ্ছে দিনের, এইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে 23 বছর ধরে কি শিখেছে?
এগুলোই তো শিখিয়েছেন, যেগুলো কোরআনে আছে, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তিনি শিখিয়েছেন। কি শিখিয়েছেন? সর্বপ্রথম শিখিয়েছেন তাওহীদ, তারপর শিখিয়েছেন শিরক থেকে মুক্ত থাকতে হবে, তারপর শিখিয়েছেন মানুষের যে আদব শিষ্টাচার এইগুলোকে তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর কি শিখিয়েছেন? কিভাবে দুনিয়াতে মানুষের উপরে শান্তি বিরাজ করা যায়, এই চেষ্টা তোমাদেরকে করে দেবে। এটা কে শিখিয়েছেন? এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমরা নবী নয়, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী তার জাতির নিকটে তাদেরকে পরিবর্তনের জন্য সর্বপ্রথম জ্ঞান দিয়েছেন, সর্বপ্রথম তাদের মধ্যে ইলম প্রদান করেছেন। এই জন্য ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে এত বেশি যে ইবাদতের চাইতেও ইলমের গুরুত্ব বেশি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন মানুষকে বেঁচে থাকার জন্য সারা দিনে অন্ততপক্ষে 2 থেকে 3 বার খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু একজন ব্যক্তি জীবনে বেঁচে থাকার জন্য তার সবচেয়ে বেশি যেটার প্রয়োজন হয় তা হচ্ছে ইলমের প্রয়োজন। কারণ খাদ্যের প্রয়োজন হয় সারাদিনে মাত্র 2 থেকে 3 বার, আর ইলমের প্রয়োজন হয় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক মিনিটে মিনিটে। আপনি কোথায় কিভাবে হাঁটবেন, কি করবেন, কিভাবে চলাফেরা করবেন, কোনটা সঠিক কোনটা বেঠিক, কিভাবে চলাচল করবেন, সব কিছু নির্ভর করে কিসের উপরে? ইলমের উপরে, জ্ঞানের উপরে। আর আমরা যখন ধীরে ধীরে এই দিনের জ্ঞান থেকে দূরে সরে যাব, তখন আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে লানাত। এটা কিসের কারণে? দিনকে সঠিকভাবে ফলো না করার কারণে। আর দিনকে সঠিকভাবে ফলো করবো কখন? যখন আপনার মধ্যে আমার মধ্যে দিনের জ্ঞান থাকবে। তাহলে আমরা মূলত আমাদের প্রথমত নিয়তকে পরিষ্কার করি। কি কে পরিষ্কার করতে হবে? নিয়ত পরিষ্কার করতে হবে যে আমরা দিনের জ্ঞান অর্জন করব এবং দিনের জ্ঞান অর্জন করে নিজেরা সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করব। এই নিয়তটা আমাদেরকে সঠিক করতে হবে এবং আমাদের দিনের উপরে চলার কারণে দিন ইসলামকে মানার জন্য সদা সর্বদা জ্ঞানের দরকার। এই জন্য প্রত্যেকটা মসজিদে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন সেখানে তালিমের ব্যবস্থাপনা করা, ছাত্রদের পড়াশোনার ব্যবস্থাপনা করা, বড়দের পড়াশোনার ব্যবস্থাপনা করা। আমরা মসজিদের টাইলস বসানো রয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা নেই। এই যে দুটো দিক ফাঁকা, যেখানে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ফাঁকা গেল, এই টাইলসগুলো খুলে নিয়ে আপনাকে এখানে লাইব্রেরি তৈরি করতে হবে। এটা হচ্ছে দিন ইসলামের গুরুত্ব। টাইলস কেনার যদি পয়সা করা আপনার টাকাই না থাকে তাহলে কি করতে হবে? আগে টাইলস না কিনে আগে আপনাকে হাদিস কিনতে হবে, আগে আপনাকে দার্সের ব্যবস্থাপনা করতে হবে, কারণ এটার গুরুত্ব আগে। আপনি দক্ষিণ আফ্রিকার দিকে খবর রাখেন, সেখানে দেখেন তাদের গায়ে কোনো ভালো পোশাক নেই, তাদের মসজিদটা আছে কিসের? ওই ছাদ, মসজিদের ছাদ দেওয়া আছে খেজুরের পাতা দিয়ে, আর সাইড দেওয়া আছে কি দিয়ে? কলা পাতা দিয়ে। কোরআনের তেলাওয়াত দেখেছে, কোরআন তেলাওয়াত দেখেছে। তারা কোরআন মুখস্থ করে কিভাবে? এখন তবু তারা কাঠের তৈরি এরকম ফ্রেম তৈরি করা আছে, সেখানে আমরা ওই চামড়ার উপরে লিখে রেখে দিয়েছে কোরআনের আয়াত, ওই তারা মুখস্থ করছে, বড় বড় হাফেজ হচ্ছে। এই বড় কিছু করতে হবে এটা বড় নয়। সাহাবায়ে কেরাম দিনের ইলম অর্জন করেছেন, তিনতলা বিল্ডিং করতে হয়েছে এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে ওই মসজিদে ইলম অর্জন করেছেন। কোন মসজিদে? যে মসজিদের ছাদ ছিল কিছু কথা নেই, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে ইলম থাকার কারণে আজকের সেই মসজিদের এত দাম, আজকের সব সাহাবাদের এত দাম, আজকের দিন ইসলামকে আমরা পেয়েছি ইলমের মাধ্যমে। কাজে আমরা যদি সেই 1400 বছরের পূর্বের ইলম যদি আবার নিজেদের মধ্যে প্রবেশ করাই, আমরা তার যদি আমল করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে আমরা কয়েকটা হাদিস উল্লেখ করি নিয়তের উপর নির্ভর করে, তারপর আমরা চলে যাব আমাদের বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে একটা কথা বলি। প্রথমত আমরা নিয়তের বিষয় দেখি পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা ফানিসের 19 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আওয়াদাল আখিরাহ, যে ব্যক্তির নিয়ত, যে ব্যক্তির ইচ্ছা, যে ব্যক্তির মনস্তাব থাকবে পরকাল, তার মানে আমার উদ্দেশ্য, আমার নিয়ত, আমার চাওয়া হচ্ছে পরকাল। যে ব্যক্তির নিয়ত পরকাল, ওয়াসাআলাহা সাইয়াহা, এবং ওই ব্যক্তি পরকালকে পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করে। পরকালকে পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করা মানে নিজের বাড়ি তৈরি করার জন্য মগ্ন হয়ে যাওয়া, বাইক কিনবে বলে মগ্ন হয়ে যাওয়া, সন্তান সন্ততিকে রাজি ঘুরতে আমাদের করতে হবে, এর উপরে মগ্ন থাকা এমন নয়। পরকালের জন্য চেষ্টা মানে আপনি সব করেন কোনো সমস্যা নেই, হারাম কাজে লিপ্ত হবেন। আপনি দুনিয়াতে সব করেন কোনো সমস্যা নেই, তবে আপনি দিন ইসলামের বিরোধিতা করবেন না। কেন? যেহেতু আপনি পরকালকে চান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি পরকালকে চায়, যার নিয়ত পরকাল, এবং সেই ব্যক্তি চেষ্টা করে, ও মুমিন, এমত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে। মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি
ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ব্যক্তির প্রচেষ্টার ফলাফল দিবেন পরিপূর্ণ। শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দেবেন? তার প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কখনোই নষ্ট করবেন না। মানে আপনার জন্য পরকাল আছে, তবে যদি আপনার চেষ্টা পরকাল থাকে। এরপরে সূরা সূরা 1 নম্বর 20 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাসিলাহু ফি হারসিহি। যে ব্যক্তি পরকালকে পেতে চায়, আমি আল্লাহ তাকে পরকালের জন্য আরো বাড়িয়ে দিই। পরকাল পেতে চাইলে আল্লাহ তাআলা পরকালে তাকে আরো বাড়িয়ে দেবেন। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাতিহি মিনহা। আর যে ব্যক্তি দুনিয়াতেই চাইবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দিই। দুনিয়াতেই দিয়ে দেবো। ইহুদি এবং খ্রিস্টানদের আসল চাওয়া হচ্ছে কোথায়? ইহকাল। কারণ তারা পরকালের প্রতি অতটা বিশ্বাস্ত নয়। বর্তমান যুগে যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা প্রায় অধিকাংশই নাস্তিক পর্যায়ে। তারা পরকালকে মানে না, আল্লাহকে মানে না, নিছক ধর্ম মানতে হয়, তাই তারা সেটাকে বিশ্বাস করে মাত্র। কিন্তু অন্তরে তাদের মধ্যে এরকম চিন্তা চেতনা নেই যে পরকালকে পেতে হবে। নইলে পৃথিবীতে সবচেয়ে অপরাধ প্রবণ যে যারা করছে বেশি কাল, তারা ইহুদি আর খ্রিস্টান। এই জন্য আমাদেরকে প্রথমত দেখতে হবে আমরা পরকালের ধান্দায় চলবো নাকি ইহকালের ধান্দায় চলবো। যদি পরকালের নিয়ে আমরা চলাফেরা করি, তাহলে পরকালের চেষ্টা আমাদেরকে থাকতে হবে। যদি ইহকালের জন্য আমরা চেষ্টা করি, তাহলে জেনে রেখে দেন পরকালে আপনার জন্য কিছু নেই, পরকালে আপনার জন্য কিছু থাকবে না। এই জন্য আমাদের সকলের জন্য চেষ্টা করতে হবে আমরা যেন সদা সর্বদা ইহকালের জন্য চেষ্টা করি। ইহকালের জন্য চেষ্টা না করি, পরকালের জন্য যেন আমরা চেষ্টা করি। কারণ ইহকাল শুধুমাত্র কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। ইহকালের জীবন হচ্ছে সংকীর্ণ, পরকালের জীবন হচ্ছে মহান সময়, যার কোনো লিমিট নেই। এই জন্য আমাদের প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলিমকে পরকালের চিন্তা নিয়ে জীবনযাপন করতে হবে, অন্যথায় আমাদের জীবন বৃথা। এটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, যা উল্লেখ করা যায় নাসার মধ্যে 3140 নম্বর হাদিস। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। ফাকালা, ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, একজন ব্যক্তি এমন রয়েছে, আর আইতা রাজুলান গাজা ইয়াতামিসুল আজরা ওয়া যিকর। যে লোক আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যে লোক জিহাদে বেরিয়েছে, ইয়াতামিসুল যিকর, ওই ব্যক্তি কি চায়? ইয়াতামিসুল আজরা ওয়া যিকর। ওই ব্যক্তি দুটো চায়, এক আল্লাহর নিকটে তার নেকি থাক, দুই নম্বর মানুষটাকে বলবে সে বড় যোদ্ধা। কি বলবো? বড় একজন যোদ্ধা। ওই ব্যক্তি সম্পর্কে আপনার মত কি? যে ব্যক্তি জিহাদে বেরিয়েছে আর ওই ব্যক্তির নিয়্যা হচ্ছে আল্লাহ আমাকে নেকি দিবে, দ্বিতীয় নিয়ত হচ্ছে মানুষ আমাকে বলবে আমি একজন বড় যোদ্ধা। যেমন আমি বক্তব্য দিচ্ছি আপনার সাথে, কিঞ্চিত পরিমাণ আমার মনে যদি এইরকম নিয়ত থাকে যে আমি এখানে বক্তব্য দেওয়ার পরে অভিযোগ করলো যে আপনি যা কথা বলেছেন বিশাল নিয়ত, এটা যদি আমাকে একটু না বলে আমার অন্তরটা ঠান্ডা হয় না, তার মানে এই যে বক্তব্য দিলাম কিঞ্চিত পরিমাণ আমি নাকি পাবো না। কারণ কি? আমার নিয়ত ছিল কি মানুষ আমার প্রতি কতটুকু আকৃষ্ট। আমি যে হাদিস কোরআন থেকে বলছি এটা বলার কারণে আপনি আমাল করবেন এটা না, আমার মুখের বলি কত সুন্দর হচ্ছে, আমার বলার ভঙ্গিমা কত ভালো হচ্ছে, আমি কত ভালো করে বলতে পারলাম, এই নিয়তটা আমার অন্তরে আছে। যে ওখানে যাবো বক্তব্য দিব, মানুষ আমার সঙ্গে বিশাল বড় বক্তা, বিশাল কিছু বলেছে, বিশাল ভাইরাল বক্তা, এসে একটা, এটা যদি আমার অন্তরে নিয়ত থাকে তাহলে আমার কিঞ্চিত পরিমাণ লাভ হবে না। এত দূর রাস্তা এসেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ নিয়তের মধ্যে দরকার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, আল্লাহ নবী, একজন ব্যক্তি জিহাদে বেরিয়েছে, আর এক জিহাদে গিয়ে তার নিয়ত হচ্ছে আল্লাহ আমাকে নেকি দিবেন, দ্বিতীয় নম্বর এই জিহাদের কারণে আমি এটা চাই যে লোক আমার নাম করবে, তার জন্য কি রয়েছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা শাইয়া লাহু, ওই ব্যক্তির জন্য কিছু নেই। আল্লাহ রাসূল জিহাদ করেছেন, শহীদ যদিও হয়ে যায়, জিহাদ করার কারণে ওই ব্যক্তি কিছু পাবে কি? পাবে না। কারণ কি? নিয়ত ছিল লোকে তাকে বড় একজন জিহাদ, লোকে তাকে বড় একজন যোদ্ধা বলবে। এই নিয়ত করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শাইয়া লাহু, তার জন্য কিছু নেই। ফাআযাহা সালাত মাররাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে একই প্রশ্ন করা, আল্লাহ নবী কিছুই কি হবে না? কিছুই কি পাবে না? ওই ব্যক্তির জন্য কি কোনো কিছু নেই? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই কথা বলছেন কি? লা শাইয়া লাহু, তার জন্য কিছুই নেই। কারণ কেন কিছু নেই? এই জন্য সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার আমলকে গ্রহণ করেন না
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার আমলকে গ্রহণ করে না ইল্লা মা কানা লাহু খালিসান, যতক্ষণ না কোনো মানুষ কোনো নিয়ত করে খালেস নিয়তে আল্লাহর জন্য, ইখলাস পরিপূর্ণ। পবিত্র কোরআনে যদি আমরা দেখেন সূরা নামাল শব্দ আছে, সূরা নাহাল শব্দ আছে, সূরা ফিল শব্দ আছে, ইখলাস শব্দ আছে, ইখলাস দেখতে পাওয়া যায় না। ইখলাস দেখতে পাওয়া যায় না। ইখলাস হচ্ছে আমার অন্তরের নিয়ত, যেটা করছি কেবলমাত্র আল্লাহর জন্য। এই যে সামনে কুরবানি আসছে, আপনার মনে কি নিয়ত আছে যে আমার পাশের গ্রামে ওই ভাইটা দিয়েছে 50,000 টাকা দেবে গরু, আমার তো টাকা আছে, টাকা কি নেই, 60,000 টাকা দেবে গরু, দেখতে হতে পারে। ও যে গরুটা দিয়েছে কত হাজার টাকা দেবেন, 50,000 টাকা দেবে, আমি দেবো 60,000 টাকা, কারণ 40,000 টাকা দিয়ে গরু আমাকে কি করবে, 60,000 কেন, এই নিয়ে যদি থাকে 1,00,000 টাকা দিয়ে আপনি গরু কিনে আনেন কিছু, কারণ নিয়ে বড় লোকে আমাকে বললো আমি বিশাল কিছু করেছি, অনেক বড় কোম্পানি দিয়েছি, নিয়ে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে। তাদের ছাগল হলো দেন 5,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে। এই জন্য আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারণ আমালকে গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ইখলাস থাকে, খালেস নিয়তে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য যতক্ষণ আমল করে, অবুদিয়া বিহি ওয়াজহু, এবং তার উদ্দেশ্য থাকে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই হাদিস থেকে কি প্রমাণ হলো, দুইটা জিনিস প্রমাণ হলো। এক, কোনো ব্যক্তি যদি দুনিয়াকে পাওয়ার জন্য কোনো কর্ম করে, ওই ব্যক্তির জন্য দুনিয়াতে আছে, পরকালে তার জন্য কিছু নেই। দুই, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর ওই আমলের বদলা স্বরূপ যদি ওই ব্যক্তি নাম পেতে চায় দুনিয়াতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলও কবুল করবেন না এবং পরকালে তার জন্য কিছু নেই। কাজে আমাদের প্রথমত দিন ইসলামকে মানার জন্য, দিনের রাস্তায় আসার জন্য, এইখানে বসে দিনের এই অর্জন করার আগে আমাদেরকে নিয়ে সাফ করতে হবে যে আমরা আসলে দিনের জ্ঞান অর্জন করে করব। আর আমাদের আসলে দিন ইসলাম মানার ক্ষেত্রে কি নিয়ে রয়েছে, আমরা কেন এখানে এসেছি, কিসের জন্য, এই বিষয়টা আমাদেরকে ভালো করে বিশেষ করে মনে রাখতে হবে ও লক্ষ্য করতে হবে। এরপর আমরা আরেকটা হাদিস দেখি, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নামা দুনিয়া লিআরবাতি নাফার, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ রয়েছে। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। দুনিয়াতে মানুষ আছে 4 শ্রেণীর মানুষ। আবদিন, ওই বান্দা রাযাকাহুল্লাহু মা'লান ওয়া ইলমান, যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন এবং দিনের জ্ঞানও তাকে প্রদান করেছেন। প্রথম ব্যক্তি যাকে আল্লাহ অর্থ সম্পদ প্রদান করেছেন, সেই সাথে সাথে দিনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করেছেন। ওয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, ওই ব্যক্তি এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছে। আল্লাহকে ভয় করেছে মানে তাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ ওই ব্যক্তি অপচয় করেনি, এই সম্পদ দিয়ে ওই ব্যক্তি অবৈধ কাজে ব্যবহার করেনি, এটা হচ্ছে তার হক আদায় করা। আল্লাহকে ভয় করেছে। যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, দিনের জ্ঞান, এই দিনের জ্ঞানের মাধ্যমে এই ব্যক্তি নিজেকে দিনের রাস্তায় পরিচালনা করেছে। ওয়াসিলু ফীহি রাহিমা, টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, এক আত্মীয়তার চিহ্নকে বজায় রেখেছে। এই অংশ হাদিসের মধ্যে আসার এই বড় একটা কারণ হচ্ছে, মানুষের যখন রাতারাতি টাকা হয়ে যায়, যখন মানুষের একটু পয়সা হয়ে যায়, কেমন যদি তার মধ্যে একটা গুমার শব্দ চলে আসে, অহংকার ভাব। তার মানে সাথে কেউ কাউকে যদি দেখতে পায়, মনে হচ্ছে কথা আমি কেন আগে বলবো, ও আমার সঙ্গে আগে বলবো, সারা আমি কেন দেবো, আরে আমি মসজিদের ক্যাশিয়ার, আমি সালাম দেবো, ইমাম সাহেব আগে আমার সালাম দেবো, আমি কেন সালাম দেবো, সাধারণ মুসলিমকে আমি কেন সালাম দেবো, আমি কি আমি মসজিদের সেক্রেটারি। অহংকার, এটা হচ্ছে ক্ষমতার অহংকার। আর পয়সার অহংকার আরেক রকম, মানে আপনার বাড়িতে যদি কেউ ঢোকে তো আপনার কেমন মন করে যে এত গরিব লোক, আমার চাচা কি করে ভ্যান চালিয়ে খায়, আমি হঠাৎ করে বড় লোক হয়ে গেছি, 3 তলা বাড়ি, সব মারবে, এখানে নিচে থেকে উপর পর্যন্ত। এখন চাচার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে গা হিন্দি, এটা কি অহংকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যাকে আল্লাহ মাল দিয়েছেন, প্লাস ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ইলম দিয়েছে, এই ব্যক্তি কি করেছে, ওই ব্যক্তি টাকা পয়সা হওয়ার পরেও কি করেনি, আত্মীয় স্বজনের সঙ্গে সৎ সম্পর্ক রেখেছে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। এবং সেই ব্যক্তি এটাও জানে যে এর মধ্যে আল্লাহর হক রয়েছে,
যাকাত প্রদান করবে ঠিক মতো, আর জ্ঞান অনুযায়ী আমল করবে ঠিক মতো। যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের চাইতে সবচেয়ে উত্তম পর্যায়ে উত্তম মর্যাদাশীল জায়গাতে রয়েছে এই ব্যক্তি। কোন ব্যক্তি? 4 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন। এই ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে আল্লাহকে ভয় করেছে, অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেছে, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেনি, সেই সাথে যাকাত আদায় করেছে এবং এই ব্যক্তি আল্লাহকে ভয় করত, দ্বীনের এই অনুযায়ী দ্বীনের আমল করেছে। এই ব্যক্তি হচ্ছে 4 শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে উচ্চ পর্যায়ে। কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি, ওই বান্দা রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে অর্থ সম্পদ দেন না। দ্বীনের জ্ঞান দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে অর্থ সম্পদ দেননি। কি আছে তার? দ্বীনের জ্ঞান আছে, কি নেই? টাকা পয়সা নেই। তাহলে দ্বীনের জ্ঞান একদিকে আর অর্থ সম্পদ একদিকে, কোনটা বড়? চলুন আমরা দেখি হাদিসের অংশ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়া সাদিকুন নিয়্যা, ওই ব্যক্তির নিয়ত ছিল সৎ। ওই ব্যক্তি নিয়তের দিক থেকে সত্যবাদী ছিল। তার জ্ঞান আছে কিন্তু অর্থ সম্পদ নেই, কিন্তু ওই ব্যক্তি নিয়তের দিক থেকে সৎ। কি বলছে? ইয়াকুলু, ওই ব্যক্তি বলছে, লাউ আন্না লি মালান, আল্লাহ আমার যদি অর্থ সম্পদ থাকতো, লা আমিলতু বিআমালি ফুলান, তাহলে আমি ওই ব্যক্তির মতো আমল করতাম। কোন ব্যক্তির মতো? যে ব্যক্তিকে আপনি বা তুমি দ্বীনের জ্ঞান দিয়েছো এবং সাথে সাথে তাকে অর্থ সম্পদ প্রদান করেছো। আল্লাহ আমার কাছে কি রয়েছে? শুধুমাত্র দ্বীনের জ্ঞান রয়েছে, কিন্তু কি নেই? অর্থ সম্পদ নেই। কাজে যদি আপনি আমাকে অর্থ সম্পদ দিতেন তাহলে আমি ওই ব্যক্তির মতো আমল করতাম। ইতিপূর্বে যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়, ওই ব্যক্তি কি করেছে? অর্থ সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, যাকাত সঠিকভাবে আদায় করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেনি। আমি এই ব্যক্তির মতো হতাম। এই ব্যক্তি নিয়তের দিক থেকে সৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিনিয়াতিহি ওয়া আজরুহুমা সাওয়াউন, এই ব্যক্তির নিয়তের কারণে দুই ব্যক্তির মর্যাদা সমান সমান। সুবহানাল্লাহ। দুই ব্যক্তির মর্যাদা সমান সমান কেন হলো? নিয়তের কারণে। এর কি নেই? অর্থ সম্পদ নেই। কি আছে? দ্বীনের জ্ঞান আছে। দ্বীনের জ্ঞান থাকার কারণে বিবেক থেকে ভাবছে দ্বীনের জ্ঞান আছে, যদিও এই দ্বীনের জ্ঞান দিয়ে আমি আমল করছি বটে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে পারছি না, আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারছি না। আল্লাহ যদি আমার টাকা থাকতো আমি ওই লোকটার মধ্যে ব্যয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি নিয়তের দিক থেকে সত্যবাদী হওয়ার কারণে যদিও আল্লাহ তাকে টাকা দেননি, কিন্তু এই ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য নেই। কিভাবে? পূর্ববর্তী যে ব্যক্তির কথা উল্লেখ করা। তার মানে প্রথম ব্যক্তি যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে উত্তম পর্যায়ের মানুষ, একইভাবে এই ব্যক্তিও প্রথম ব্যক্তির মতো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে উত্তম পর্যায়ের ব্যক্তি। তৃতীয় নম্বর মানুষ, তৃতীয় নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দেননি কিন্তু অর্থ সম্পদ দিয়েছেন। কি দেননি? দ্বীনের জ্ঞান নেই কিন্তু তার নিকটে রয়েছে অর্থ সম্পদ। ওই ব্যক্তি তার মালকে যেমন তেমন ভাবে খরচ খরচা করেছে, যে খরচ খরচার কোনো হক ছিল না, মানে ওই ব্যক্তি অবৈধ পন্থায় ব্যয় করেছে। কারণ কি? এই টাকা দিয়ে গরিবকে দিবে নাকি আপনার ওই সিনেমা হলে দিবে? কোন দিকে দিবে? কোন দিকে দিবে? যেটা জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই। এই টাকা নিয়ে মেয়েদের নিয়ে পার্কে ঘুরবে নাকি এই টাকা নিয়ে মাদ্রাসায় দিবে? কোন দিকে দিবে? দ্বীনের জ্ঞান নেই, যাবে কোন দিকে? তাকে পরিস্থিতি, বর্তমান সমাজ তাকে যেদিকে নিয়ে যাবে ওই ব্যক্তি সেই দিকে যাবে, কারণ তার মধ্যে যেহেতু দ্বীনের জ্ঞান নেই। যেহেতু জ্ঞান নেই, টাকা পয়সা অনেক আছে, কত মানুষকে দেখবেন টাকা অনেক কিন্তু বলছে ভাই শান্তি নেই। কারণ কি? শান্তি এই জন্য নেই, কোন রাস্তায় হাঁটবে ঠিক নেই। টাকা আছে ঠিকই কিন্তু বউ যে অন্যজনের সঙ্গে হয় না, শান্তি আছে? ইলম নেই, জ্ঞান নেই। টাকা আছে ঠিকই, 10টা ছেলের মধ্যে 5টা ছেলে আপনার খুঁজছে অন্য জায়গাতে মেয়েদেরকে নিয়ে, বিয়ে করলেও অন্যজনের সঙ্গে অবৈধ সম্পর্ক, শান্তি আছে? শান্তি নেই। এটা হচ্ছে আপনার বুদ্ধির গজব। কেন? দ্বীনের ইলম না থাকার গজব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? দ্বীনের জ্ঞান দেননি কিন্তু অর্থ সম্পদ দিয়েছেন। সেই ব্যক্তি অর্থ সম্পদ দিয়ে সঠিক রাস্তায় ব্যয় করেনি। ব্যয় না করার কারণে লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, এবং জ্ঞান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারেনি। ওয়ালা ইয়াসিলু ফী
ফি রহিমা, এবং আত্মীয়দের সঙ্গে সৎ আচরণও করেনি, তাদের সঙ্গে সৎ সম্পর্ক রাখেনি। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফি হাক্কান, এবং ওই ব্যক্তি এটাও জানে না যে এর মধ্যে আল্লাহর কি হক রয়েছে। মানে সে ব্যক্তি তার অর্থ সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেনি, তার যাকাত ঠিকমতো আদায় করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাদা বিআকরাতিল মানাজিল, এই মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের মানুষ হচ্ছে এই মানুষ। কোন মানুষটা নিকৃষ্ট পর্যায়ের? মানুষটাকে যার টাকা রয়েছে কিন্তু দিনের জ্ঞান নেই। টাকা থেকে হিসাব করেন, দিনের জ্ঞান আছে কিন্তু টাকা নেই, আর টাকা আছে দিনের জ্ঞান নেই। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট কে? বলেন, কে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট? যার মধ্যে দিনের জ্ঞান নেই। অথচ আমরা বর্তমানে সন্তান সন্ততিকে আগে আমাদের সন্তান সন্ততিদেরকে মাদ্রাসায় পাঠাতাম। কেন মাদ্রাসায় পাঠাতাম? বলছে আজ যাই হোক ছেলেমেয়েরা অন্তত একটু হলেও মানুষ হবে। কি হবে? মানুষ হবে। মানুষ কেন হবে? মাদ্রাসায় গেলে আর কিছু না, অন্তত বাবা সঙ্গে ভালো আচরণ করতে হয়, গরিবদের মুখের দিকে তাকাতে হয়, এটিদের দিকে তাকাতে হয়। তার মধ্যে আর কিছু আল্লাহর ভয় থাকলে অন্তত পক্ষে দুনিয়াতে যে পাপ চলছে এই পাপ থেকে নিজেকে অন্তত ঠেকিয়ে রাখে। আর কি করবে? অন্তত পক্ষে মানুষের মতো মানুষ হবে। এই জন্য বাবা আগে কি করতো? সন্তান সন্ততিকে মাদ্রাসায় দিত। এটা আগে দিত, আজ থেকে 30 বছর আগের কথা বলছি, আগে দিত। তারপর বর্তমান সময়ের অবস্থা এমন হচ্ছে যে ইহুদি আর খ্রিস্টানরা মানুষকে শিখিয়ে দিয়েছে যাই করো তোমাকে টাকা ইনকাম করতে হবে। জীবনের সবচেয়ে বড় পাওনা কি? বর্তমানে জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে অর্থ সম্পদ। আমি যদি কোনো দোকানে বসে আমার খদ্দের ভালো না হয় তাহলে 17 বছরের মেয়েটাকে ওখানে বসিয়ে দেবো, তাও আমার কি করতে হবে? আমাকে টাকা রোজগার করতে। আমি যদি ইনকাম করে আমার সংসারে ভালো টাকা পয়সা রোজগার না করতে পারি, স্ত্রীকে বাজারে ছেড়ে দেবো, স্ত্রীকে বাইরে ছেড়ে দেবো, স্ত্রীকে চাকরির জন্য ছেড়ে দেবো, 10 জন পুরুষের ঘুরুক, তাও ভালো। কি করতে হবে? আমাকে টাকা ইনকাম। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা, এই মনোভাব যখন আমাদের মধ্যে চলে এসেছে তখন আমাদের পরিবার সব নষ্ট হয়ে গেছে। আর এই সমস্ত পরিবার থেকে যখন সন্তান সন্ততি আসবে, এদের সন্তান সন্ততি না পেয়েছে বাপের আদর্শ, না পেয়েছে মায়ের আদর্শ, পরে এরা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের সন্তান সন্ততিতে পরিণত হয়েছে, যাদের আগামী ভবিষ্যৎ হচ্ছে ফ্রি ফায়ার ছাড়া এরা কিছুই বোঝে না, মোবাইল ছাড়া এরা কিছুই বোঝে না, নারী ছাড়া এরা কিছুই বোঝে না। পরবর্তীতে জীবন পুরোটা বেকার। 24 ঘন্টায় 13 ঘন্টা 12 ঘন্টা করে শুধু মোবাইল ঘাটে। বাপ কি করে? মা কি করে? টাকা, সব টাকা নিয়ে। তাহলে দুনিয়াতে শুধুমাত্র টাকা ইনকাম করতে হয় চিন্তাধারা কাদের? ইহুদি আর খ্রিস্টানদের। এটা আমার মতে আপনার মতে এলো কেন? ওই যে তাকদীরকে আমরা অস্বীকার করতে বলেছি, তাকদীরকে অস্বীকার করতে বলেছি আমরা, যে আরে না খেয়ে মরে যাবে আমার সন্তান, কেউ না খেয়ে মরে যায়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার রুজি নির্ধারণ করেছে। আমার কপালে যদি ধনী লোক হয়ে জীবনযাপন করা লেখা থাকে, যে কোনো পর্যায়ে আমি ধনী হবই, আমি কেউ ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবো না। আর যদি আমার কপালে ওই পৃথিবী সৃষ্টির 50,000 বছর থেকে লেখা থাকে যে আমি গরিব হয়ে সাধারণভাবে জীবনযাপন করবো, আমি আর যত চেষ্টা করি আমার জীবনে কখনোই ওই বড় লোকই আসবে না। এটা আমাদের মাথা থেকে উঠে গেছে, কারণ ইহুদি খ্রিস্টানদের শিক্ষার চাপে। তো যে কথা বলছিলাম যে বাপ মারা আগে সন্তান সন্ততিকে কোথায় দিত? মাদ্রাসায় দিত। কেন? মানুষ হবে। বর্তমান সময় হচ্ছে যে সন্তান সন্ততিকে মাদ্রাসায় দেওয়া যাবে না, কারণ মাদ্রাসায় দিলে আমার ছেলে মাদ্রাসা থেকে 12 বছর পড়েছে, কয় টাকা ইনকাম করবেন? খুব বেশি টেনে ছেড়ে 12,000 টাকা বেশি, কেউ তাদেরকে চাকরি দিব না। কয় হাজার টাকা? টেনে ছেড়ে 12,000 টাকা। আর 12,000 টাকা এখনকার দিনে কি হয়? স্বামী আর স্ত্রী দুজনের জন্য যথেষ্ট। যে দুটো সন্তান হলে খাওয়াতে পারবে না, না কে মরে যাবে, বিক্রি করে ফেলবে, এইরকম টেন্ডেন্সি মাথায় এসেছে। তখন আম্মা কি করেছে? সন্তান সন্ততিকে আর স্কুলে আর মাদ্রাসায় পাঠালে না। মাদ্রাসায় পাঠালো না কেন? মাদ্রাসায় পাঠালে ইনকাম হয়। এবার স্কুলে পাঠাও, তো স্কুলে সন্তান সন্ততিকে পাঠাচ্ছে। স্কুলের এখন যে অবস্থান, এখন যে পরিস্থিতি, স্বাধীনতা কাকে বলে? আমি অবাক হয়ে যাই যে মানুষ আসলে তার বিবেক, তার চিন্তাধারাকে কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দিয়েছে স্বাধীনতার চেতনা মাথায় রেখে। আমরা বুঝি যে স্বাধীনতা মানে হচ্ছে একজন ব্যক্তি জীবনযাপন করার জন্য নিজের মতো খুশি হয়ে একটা রাস্তায় চলাফেরা করবে, যেখানে তাকে কেউ অন্যায় পথে, তাকে সৎ পথে চলাফেরা করতে বাধা প্রদান করবে না, সুস্থভাবে জীবনযাপন করতে বাধা প্রদান করবে না, তার যেগুলো সব অধিকার সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করবে না। এটা হচ্ছে কি? স্বাধীনতা। এটা হচ্ছে স্বাধীনতা। কিন্তু এখন বর্তমানে মানুষ স্বাধীনতা বলতে বুঝে নিয়েছে আপনি যা করবেন সব আপনার ব্যক্তি স্বাধীনতা, যা করবেন সব ব্যক্তি স্বাধীনতা।
আমেরিকাতে মেক্সিকো বলে একটা শহর রয়েছে, গোয়াদারল্যান্ডের মেক্সিকো শহর। এই মেক্সিকো শহরে যুবকরা বলছে যে আমরা সরকারের কাছে আপত্তি জানাচ্ছি এই মর্মে যে আমরা স্বাধীন নই। কি স্বাধীন নই? আমরা যখন কোনো আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাই তখন তাদের সঙ্গে আমরা শারীরিক সম্পর্ক করতে পারি না, কারণ পুলিশ আমাদেরকে বাধা দেয়। কাজে আমাদেরকে স্বাধীনতা দেওয়া এই মর্মে যে আমরা যেন খোলা ময়দানে যেমন নারী পুরুষ মেলামেশা করে তেমন করতে পারি। এটা কি হয়? ব্যক্তি স্বাধীনতা। এটা স্বাধীনতার কোনো লিমিট রইল? এটা ব্যক্তি স্বাধীনতা। এখন আমেরিকার অবস্থা বর্তমান পৃথিবীতে সবচেয়ে জেনা, সবচেয়ে ধর্ষণ যে দেশ হয় তা হচ্ছে আমেরিকা। 100-র মধ্যে 99% পুরুষ যারা ধর্ষণ করেছে, আর সেখানে 90% নারী যারা ধর্ষণের শিকার হয়েছে। কারণ কি? ব্যক্তি স্বাধীনতা। এমনকি আমাদের ইন্ডিয়ার কথা চিন্তা করেন, আমাদের ইন্ডিয়াতে ইংরেজ আমলে একটা অপরাধ ছিল যে সমকামী কর্ম হচ্ছে এটা একটা অপরাধী, এটা একটা অপরাধ। দেশের সংবিধান অনুপাতে 1947-এ দেশ স্বাধীন হওয়ার পরেও এটা একটা ছিল কি? অপরাধ। কিন্তু বর্তমানে এটা কোনো অপরাধ নয়। আপনি যদি মনে করেন যে আপনি নারীর সঙ্গে নয় পুরুষের সঙ্গে যৌন ক্রিয়া করবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। বলেন না কি ওদের ব্যক্তি স্বাধীনতা হতে পারে? শিক্ষা কোন জায়গায় পৌঁছেছে? ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করবে, একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে, শিক্ষকরা কিছু বলবে না। কারণ কি? ব্যক্তি স্বাধীনতা। বিয়ে করতে পারবে না 22 বছরের আগে, 21 বছরের আগে, কিন্তু আপনার জন্য 13 থেকে 14 বছরের উপর থেকে খোলা আছে পার্ক, যখন ইচ্ছা যেতে পারে। কারণ কি? ব্যক্তি স্বাধীনতা। কোনোদিন স্কুলের শিক্ষকরা বলেছে যে এটা সমাজকে নষ্ট করে? তাদের কিছু যায় আসে না। তাদের মাস গেলে টাকা পেলে। ইসলামের শিক্ষা হচ্ছে ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক, আর দুনিয়াবী শিক্ষা হচ্ছে শুধুমাত্র সিলেবাসের সঙ্গে সম্পর্ক। এটা মাথায় ভালো করে ঢুকে রাখবেন। আমি আপনার সামনে যে কথাগুলো বলছি, যদি এখান থেকে বেরিয়ে দেখেন যে আমি বিড়ি খাচ্ছি বা গুল করছি, আপনি আমার পরের পরে বক্তব্য শুনবেন, বলবেন 1 নম্বর মুনাফিক। কারণ কি? এ যা বক্তব্য দেয় মুখের সঙ্গে কথার কোনো মিল নেই। তার মানে ইসলামের শিক্ষা হচ্ছে ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক। আমি আপনাকে বললাম যে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হয়, পাপ থেকে বেঁচে থাকতে হয়, এ কথা বলে দেখতে মোবাইল, কারণ আমি বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ের সঙ্গে ফোনে আমি গল্প করছি। আপনি পরের বার আমার বক্তব্য শুনবেন? কেন শুনবেন না? কেন শুনবেন? ব্যক্তিত্বের ছাপ। ইসলামের শিক্ষা হচ্ছে ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক। আপনি যে শিক্ষা দিবেন আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, আপনি চরিত্রবান ব্যক্তি কিনা, আপনি পরেশগার ব্যক্তি কিনা। পরেশগার যদি আপনি না হন, আপনার থেকে দিনের ইলম নেওয়া যাবে না, আর আপনার দ্বারাই মানুষ পরিবর্তন হবে না, কারণ আপনি নিজেই ফাসেক। আপনি নিজেই ফাসেক। কিন্তু দুনিয়াবী শিক্ষার সঙ্গে ব্যক্তিত্বের কোনো সম্পর্ক নেই। আপনার কলেজের ম্যাডাম, তিনি কলেজে ক্লাস করার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে অন্য শিক্ষকের সঙ্গে অবৈধ সম্পর্ক। কোনোদিন আপনার স্কুলে গিয়ে কেউ বলবো না যে এই ম্যাডাম মুখ সম্পর্ক করেছে, এর ক্লাস করা যাবে না। তার সম্পর্ক শুধুমাত্র সিলেবাসের সঙ্গে, ভালো করে পড়াচ্ছে কিনা। একটা শিক্ষক আপনার ইংরেজির টিচার, কিংবা ধরেন আপনার সেটা অঙ্কের টিচার, ম্যাথামেটিক্যাল টিচার, তিনি আপনাকে অঙ্ক শেখানোর পরে বোর্ডে আপনাকে অঙ্ক করানোর পরে মাঠে গিয়ে বা টিফিন টাইমে সিগারেট খাচ্ছে, আপনি বলবেন যেন থেকে শিক্ষা নেওয়া যাবে না? কারণ নিজে কাজটা করছে, এটা আসলে ডাক্তারি মতো শরীরের জন্য ক্ষতিকর না, ব্যক্তিত্বের ছাপ খেলে না, কারণ এটা দুনিয়াবী শিক্ষা। এখানে শুধুমাত্র সিলেবাস দেখা হচ্ছে যে ওই ব্যক্তি অঙ্ক ভালো করাতে পারে কিনা, কিন্তু ইসলামের সঙ্গে সম্পর্ক ব্যক্তিত্বের। আমরা ইসলামটাকে যখন শুধুমাত্র করোনা হাদিস খালি শেখো, ব্যক্তিত্বের সঙ্গে যখন সম্পর্ক উঠে গেছে তখন গজব লেগে গেছে। এই জন্য আমাদের আস্তে আস্তে দিনের ইলম আমরা অর্জন করছি না, আর সন্তানকে আমরা মাদ্রাসায় পাঠাচ্ছি না। আর স্কুলে এখন আর পাঠাবেন কি? এখন তো স্কুলে চাকরি যারা করছে তাদের চাকরি নিশ্চয়তা নেই আছে। 10 বছর চাকরি করার পরে বলছে আবার তোমরা পরীক্ষায় বসো, আবার তোমাদের নতুন করে চাকরি দেবো। এটা কোনো নীতি হলো? এখন যারা আপনার 25 বছর বয়সে, 23 বছর বয়সে যে পড়াশোনার জন্য মেমোরি একেবারে ক্লিয়ার থাকে, শক্তিশালী থাকে, আপনার 45 বছরে কি ওই মেমোরি থাকবে? মেমোরি দুর্বল হবে না? তাহলে সেই শিক্ষক এখন যারা সংসার পদে গেছেন, যাদের সন্তান সন্তানের মাথায় একটা আলাদা টেনশন রয়েছে, তারা আবার নতুন করে পড়ে আবার যদি পাস করে তবে চাকরি পাওয়া যাবে। তার মানে স্কুলে পড়ে, জেনারেলে পড়ে আপনি চাকরি করবেন, বর্তমান ভবিষ্যৎ বলছে কোনো নিশ্চয়তা নেই। তাহলে সন্তান সন্তান আর স্কুলে পড়িয়ে কোনো লাভ নেই। কারণ আমাদের জীবনের মেন উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। তাহলে আপনার সন্তানকে স্কুলে পাঠায় না, কি করেন?
সন্তান বড় হবে 13 বছর বয়স হবে কেরালায় পাঠিয়ে দেন। সন্তান বড় হবে 14-15 বছর বয়স হবে, এর যদি 18 বছর বয়স হবে তারপর সাথে সাথে আপনি কার্ড তৈরি করেন, করে বিদেশে পাঠিয়ে দেন, সৌদি আরবে পাঠিয়ে দেন, কাতারে পাঠিয়ে দেন, কারণ টাকা ইনকাম করতে হবে। এই সন্তান যখন বড় হবে তখন এর সামনে কোনো আদর্শ নেই, কারণ তার মধ্যে কোনো শিক্ষা নেই, কোনো শিক্ষা নেই, না তার মধ্যে রয়েছে দিনিয়াতে শিক্ষা, না তার মধ্যে রয়েছে কোনো দুনিয়াবী শিক্ষা, কিছুই নেই। কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে টাকা। কিন্তু ইহুদি আর খ্রিস্টানকে আপনি দেখেন, তারা কিন্তু তাদের জীবনের মূল লক্ষ্যকে টাকাকে বানায়নি, তারা আপনাকে শেখাচ্ছে মূল টাকা তোমরা তৈরি করো। কিন্তু একটা নতুন নতুন আবিষ্কার যা কিছু আসছে দেখবেন, হয় চায়না করেছে, নইলে ইংল্যান্ডের কেউ করেছে, সব ইহুদি আর খ্রিস্টানদের, মানে তারা গবেষণা চলছে, সবসময় গবেষণাগারে বসে আছে, আর আপনার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ক্ষুধা, আপনার হাতে ধরিয়ে দেওয়া আছে কি ওই দা, কারণ আপনি মানুষের খেটে খাবেন, আপনি রাজমিস্ত্রি করবেন, আপনি এই করবেন তাই করবেন। তাহলে আমাদের জীবন যদি এমন ভাবে চলে, তাহলে আমাদের প্রথমত চেষ্টা করতে হবে দিনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এর উপরে আপনার পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মর্যাদা। তাহলে আমাদের আবার ফিরে যেতে হচ্ছে কোন দিকে? দিনের জ্ঞান যে ব্যক্তির মধ্যে নেই, ওই ব্যক্তির মধ্যে যদি টাকা পয়সা, ওই ব্যক্তির কাছে যদি টাকা পয়সা থাকে, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি কোনো মর্যাদাশীল ব্যক্তি নয়, বরং ওই ব্যক্তি ইলম না থাকার কারণে যে দিনের রাস্তায় না চলে অন্য রাস্তায় চলেছে, তার জন্য সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তি। এই পর্যায়ে চতুর্থ নম্বর ব্যক্তির কাছে ওই ব্যক্তি যার মধ্যে দিনের ইলম নেই, যার মধ্যে টাকা পয়সাও নেই, টাকাও নেই, দিনের জ্ঞানও নেই, ওই ব্যক্তি বলছে লাউ আন্নালি মালান, যদি আমার মাল থাকতো কি করতাম? লা আমিলতু ফিহি বিআমালি ফুলান, তাহলে আমি ওই ব্যক্তির মতো আমল করতাম। ইতিপূর্বে যে ব্যক্তির কথা উল্লেখ করা, কোন ব্যক্তির কথা বললাম? যার দিনের জ্ঞান নেই, টাকা পয়সা আছে, কি করেছে? টাকা পয়সা দিয়ে অবৈধ রাস্তায় ব্যয় করেছে, কি করেছে? উল্টো পাল্টা ভাবে খরচ করেছে, আর কি করেছে? আল্লাহর হক আদায় করেনি, মানে এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট ব্যক্তি। চতুর্থ নম্বর ব্যক্তির কথা বলে আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তিকে আল্লাহর উপর টাকা পয়সা দেননি এবং তার মধ্যে দিনের জ্ঞানও নেই। এখন এই ব্যক্তির দোয়া করা উচিত কি ছিল? আল্লাহ তুমি আমাকে দিনের জ্ঞান দাও। কিন্তু ওই ব্যক্তি কি চেয়েছে? আল্লাহ যদি তুমি আমাকে ওই ব্যক্তির মতো টাকা দিতে, তাহলে তার মতো ব্যয় করতাম। তুমি টাকা নিয়ে কি করবে? শুধু টাকা নিয়ে কি করবে? তার মধ্যে ফুর্তি করবে, টাকা নিয়ে অপচয় করবে, টাকা নিয়ে উল্টো পাল্টা রাস্তায় ব্যয় করবে। এই যে নিয়া, সৎ নিয়ত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির অবস্থান, এই ব্যক্তির মনজিল, এই ব্যক্তির মর্যাদার স্থান আর ইতিপূর্বে যে ব্যক্তির কথা উল্লেখ করা হলো, উভয়ের মর্যাদার স্থান সমান। কারণ এরা উভয় নিয়তের দিক থেকে এটাই করেছে, দুনিয়াকে পেতে চাই, ফরক নয়, দিনের জ্ঞানের প্রয়োজন নেই। পৃথিবীতে এই হাদিস থেকে আরেকটা প্রমাণ হলো, পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি? দিনের জ্ঞান। পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি? দিনের জ্ঞান। কারণ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের কথা বলে 2 শ্রেণীর মানুষের কথা বললেন, দিনের ইলমের সঙ্গে এবং মালের সঙ্গে বলে নিয়ে বলছেন, যার মধ্যে দিনের জ্ঞান আছে এই ব্যক্তি, এবং যাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উচ্চ পর্যায়ের আল্লাহর দৃষ্টিতে। আর যার নিকটে দিনের জ্ঞান নেই, টাকা থাকলেও আর টাকা না থাকলেও ওই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট। তার মানে পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হচ্ছে দিনের জ্ঞান, দিনের ইলম। আর আমাদের এই মর্মে হাদিসটাকে সবসময় ব্রেনে ঢুকে রাখতে হবে যে দিনের জ্ঞান আসলে কি। হাদিসটা উল্লেখ করা হয় তিরমিজির মধ্যে 2325 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেখাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করুন আল্লাহর নিকটে বাড়ানোর জন্য। যদি পৃথিবীতে টাকা বিশাল কিছু হতো, তাহলে আল্লাহ তাআলা বলতেন, মুহাম্মদ তুমি আল্লাহর নিকটে দোয়া করো, রব্বি জিদনি মালা, আল্লাহ আমার মালকে বেশি করে দাও। রব্বি জিদনি নাসাবা, আল্লাহ আমার বংশকে বৃদ্ধি করে দাও। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন কি? রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞানকে বাড়াও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন, এই হাদিস থেকে প্রমাণ হয় দিন ইসলামের সবচেয়ে আল্লাহর নিকটে দামি বস্তু হচ্ছে দিনের জ্ঞান। নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই এই দোয়া শিখাতেন না যে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, এটা বলতেন। মুসা আলাইহিস সালাম তিনি নিজেই একদিন বক্তব্য দিচ্ছেন তার কওমের নিকটে, বানি ইসরায়েলের নিকটে। বানি ইসরায়েলের সামনে যখন মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে মুসা, বর্তমান সময় সবচেয়ে জ্ঞানী কে?
তখন মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আমি যেহেতু নবী, তাহলে বর্তমান সময় আমি সবচেয়ে বড় জ্ঞানী। কে বড় জ্ঞানী? আমি বড় জ্ঞানী। এই কথা পবিত্র কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করছেন সূরা কাহফের মধ্যে, বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন। সেম হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ইলমের মধ্যে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন জ্ঞান তলব করার জন্য রাস্তায় বের হওয়া, জ্ঞান তলব করার জন্য শিক্ষার পিছনে ছুটে যাওয়া। কিসের জন্য? জ্ঞানের জন্য। কে ছুটছেন? মুসা আলাইহিস সালাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনলেন যে মুসা বলছেন আমার থেকে বড় জ্ঞানী কেউ নেই, কথাটা আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ তাআলা বলছেন, মুসা আমার একজন বান্দা রয়েছে, যে বান্দা তোমার থেকে অনেক বেশি জ্ঞানী। তখন মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তির সন্ধান দেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তিনি খাদির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলছে, আপনি কে? বলছে, আমি হচ্ছে খাদির। আপনি কে? আমি মুসা। কে মুসা? বনি ইসরাইলের নবী মুসা।